রাজ্যের 6টি বিধানসভার উপনির্বাচন। বসিরহাটের হাড়োয়া কেন্দ্রে উপনির্বাচন 13 তারিখ। আজ রবিবার শরীয় প্রচারে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলামের সমর্থনে রোড শো করলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রায় 10,000 কর্মী সমর্থক নিয়ে এই মিছিল শুরু হয় হাড়োয়ার গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতের সামনে থেকে। 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে রোড শো আবার শেষ হয় গোপালপুর 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। রাস্তায় কত লোক ছিল, মানুষের ঢল নেমেছে রাস্তায়। আমাদের প্রার্থী রবিউলের সমর্থনে আমরা রোড শো করলাম। আমার সাথে শফিক আহমেদ ছিল, এখানকার ব্লক প্রেসিডেন্ট, রবিউল ছিল এবং আমাদের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধায়ক, তিনি ছিলেন প্রধান, বিশ্বনাথ, সবাই ছিল। রাস্তার দুধারে তো লোকে প্রচুর আশীর্বাদ করলো। আমার বিশ্বাস সামনে যে উপনির্বাচন আছে বিপুল ভোটে মানুষ আমাদেরকে জয় দিতে। গাছের উপর জোড়া ফুলে 2 নম্বর বাতাবলি। সুজন চক্রবর্তীর দাবি যে তৃণমূলকে মানুষ ভোট দিয়ে ঠকেছে, এবার আর তৃণমূলকে ভোট দেবে না, কি বলবেন? তার কথা বললেন? সুজন চক্রবর্তী। তাদের বিধানসভায় কোনো আসন আছে? ওনারা আইএসএফকে সমর্থন করেন। ওনাদের কোনো আসন আছে? না। আমি যে প্রশ্নটা করছি আপনি উত্তর দিন। লোকসভায় কোনো আসন আছে? না। এদের কথার কি দাম আছে? হাড়োয়া বিধানসভা, এই বিধানসভা আপনার দখলে ছিল, লোকসভা আপনার দখলে, তাহলে বারবার আপনার মতো একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বা একাধিক অভিনেত্রীকে না কোনো চিন্তার ভাই নেই তো, ভালো হচ্ছে। আমার কপালে দেখেছেন কোথাও চিন্তার ভাজ দেখছেন? মনে হচ্ছে নাকি? আমি তো খুব ভালোই আছি। কি হবে তাহলে? অনেক ভোটে জিত, রেজাল্ট বেরোতে দিন। আর বারবারই তো প্রমাণিত হচ্ছে। এর আগে অনেক মিডিয়া অনেক সন্দেশখালী নিয়ে বলেছিল লোকসভা। উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।